রাত তখন গভীর। পুরো গ্রামটা নিস্তব্ধ, চারপাশে শুধু ঝিঁঝি পোকার আওয়াজ। রিয়াদ আর তার বন্ধুরা মিলে ঠিক করেছিল গ্রামে থাকা পুরনো পরিত্যক্ত বাড়িটায় যাবে। লোকমুখে শোনা যেত সেই বাড়িটায় নাকি একটা পরিবার মারা গিয়েছিল। তারপর থেকে কেউ ওই বাড়িতে পা রাখেনি। কিন্তু রিয়াদ সাহসী, ভয় বলতে কিছুই বোঝে না। বন্ধুদের সঙ্গে মশাল আর টর্চ নিয়ে সে বাড়ির দরজায় পৌঁছে। দরজাটা ছিল খোলা, যেন কারো অপেক্ষায়। বাড়িটার ভাঙাচোরা দেয়ালে ঝুলছিল আগাছা। একটা ভেজা গন্ধ আর ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগছিল। তবু সবাই মিলে ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতর ঢুকে চারদিকে তাকিয়ে তারা স্তব্ধ হয়ে গেল। দেওয়ালে ছাপানো ছিল অদ্ভুত সব চিত্র। মানুষের হাত পা ছিন্ন ভিন্ন অবস্থায় আঁকা। ঘরের এক কোণায় পড়ে ছিল একটা পুরনো কাঁচের আয়না। সেই আয়নায় তারা নিজেরাই নিজেদের প্রতিবিম্ব দেখে থমকে গেল। রিয়াদ এগিয়ে গেল আয়নার কাছে। কিন্তু যখন সে তার মুখের দিকে তাকাল, মনে হলো তার প্রতিবিম্বটা অন্যরকম। সে যখন হাত তুলল, আয়নার ভেতরের রিয়াদ কিছুটা দেরিতে হাত তুলল। মনে হলো যেন আয়নার ভেতরের কেউ তাকে অনুসরণ করছে। এরপর একটা দরজার শব্দ হলো। সবাই চমকে পেছনে তাকাল। দেখল একটা পুরনো কাঠের দরজা হালকা খুলে গেছে। দরজার ফাঁক দিয়ে যেন একটা লাল আলো জ্বলজ্বল করছে। রিয়াদ আর তার বন্ধুরা একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলার সাহস পেল না, কিন্তু তাদের পা যেন নিজে থেকেই সেই দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঘরে ঢোকার পর তারা দেখতে পেল এক কোণে রাখা আছে একটা পুরনো দোলনা। দোলনাটা হঠাৎ নিজে থেকেই দুলতে শুরু করল। বাতাসের কোনো চিহ্ন নেই, তবুও সেটা দুলছিল। তারপরে একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগলো, যেন কেউ তাদের স্পর্শ করছে। হঠাৎই আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। সেই হাতটা সরাসরি রিয়াদের দিকে তেড়ে গেল। সবাই চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। চারপাশে ভেসে উঠল ফিস ফিস আওয়াজ। তোমরা কেন এসেছ এখানে? এটা আমার জায়গা। সবাই চিৎকার করে উঠল, কিন্তু ঘরটা যেন তাদের গিলে ফেলতে চাইছিল। চারপাশের দেয়াল থেকে কালো ছায়ারা বেরিয়ে আসছিল। ছায়াগুলো তাদের চারপাশে ঘুরছিল। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। টর্চের আলো বন্ধ হয়ে গেল। তারা কিছু দেখতে পাচ্ছিল না। রিয়াদ হঠাৎ অনুভব করল কেউ তার গলা চেপে ধরেছে। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু শব্দ বের হলো না। এরপর চারপাশে একটা ঠান্ডা নীরবতা নেমে এলো। পরের দিন সকালে গ্রামের লোকজন এসে দেখতে পেল বাড়িটার দরজাটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। রিয়াদ আর তার বন্ধুরা যেন বাতাসে মিলিয়ে গেছে। শুধু মাটিতে পড়ে ছিল তাদের একটা টর্চ আর একটা মশাল। কেউ বলে যারা ওই বাড়িতে যায় তারা আর কখনো ফিরে আসে না।